ইসরায়েলি বর্বর আগ্রাসনে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থলে পরিণত হয়েছিল উত্তর গাজার বাইত লাহিয়ার হামাদ স্কুল। গত বছরের ১৯ অক্টোবর ইসরায়েলি সেনারা স্কুলটি লক্ষ্য করে হামলা চালায়। স্কুলটিতে আশ্রয় নেওয়া ৫ সন্তানের মা ৩০ বছর বয়সী আমাল আল মাসরি আল জাজিরাকে জানান সে অভিজ্ঞতার কথা। তিনি বলেন, একদম ভোরে আমরা শুনতে পাই ইসরায়েলি ট্যাঙ্ক স্কুলের চারপাশ ঘিরে ফেলে। মাথার উপরে ইসরায়েলি কোয়ার্টার কপ্টার এসে সবাইকে বেরিয়ে যাওয়ার আদেশ দেয়। এর মাত্র এক সপ্তাহ আগেই আমালের ছোট মেয়ে সুমুদ জন্ম নেয়। আমালের সঙ্গে ছিলেন তার স্বামী ৩৬ বছর বয়সী ইউসুফ। তাদের ৫ সন্তান তালা, হন্দা, আসাদ, ওমর ও সুমুদ এবং ইউসুফের ৬২ বছর বয়সী বাবা জামিল। সন্তানদের কোলে নিয়ে তারা বেরিয়ে আসেন। কোয়ার্টার কপ্টারের সঙ্গে যুক্ত লাউড স্পিকারে পুরুষ কণ্ঠে সবাইকে হাত তুলে তাদের আইডি কার্ড নিয়ে আসতে বলা হয়। স্কুল ভবন লক্ষ্য করে হঠাৎ কোয়ার্টার কপ্টার গুলিবর্ষণ শুরু করে। এতে আতঙ্কিত হয়ে স্কুলের আঙিনায় জমা হন আশ্রয় নেওয়া বাসিন্দারা। অনেকটা বিশৃঙ্খলার মধ্যেই ইউসুফ, আমাল ও তাদের সন্তানরা স্কুলের আঙিনায় প্রবেশ করে। ইউসুফ ও ৪ সন্তান তাদের আইডি কার্ড নিয়ে হাত উঁচু করে দাঁড়ায়। অন্যদিকে আমাল সুমুদকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকেন। এই বিশৃঙ্খলার মধ্যেই ইউসুফ তার বাবাকে হারিয়ে ফেলেন। আমাল জানান, কোয়ার্টার কপ্টার থেকে নির্দেশ দেওয়া হয় পুরুষদের স্কুলের গেটে এবং নারী ও শিশুদের স্কুলের আঙিনায় জমায়েত হওয়ার জন্য। স্ত্রী ও সন্তানদের স্কুলের আঙিনায় রেখে গেটের দিকে যান ইউসুফ। গেটে গিয়ে ইউসুফ দেখেন ট্যাঙ্ক নিয়ে ইসরায়েলি সেনারা চারপাশ ঘিরে রেখেছে। তাদের নির্দেশ দেওয়া হয় বিভিন্ন দলে ভাগ হয়ে ইসরায়েলি সেনাদের হাতে বিশেষ ক্যামেরায় ছবি তোলার। ইউসুফ ধারণা করেন ওই ক্যামেরায় হয়তো চেহারা শনাক্তকরণের প্রযুক্তি সংযুক্ত ছিল। ছবি তোলার পর চারপাশে বুলডোজার দিয়ে খোঁড়া বিভিন্ন গর্তের ভেতরে বন্দুকের মুখে পুরুষদের বসিয়ে রাখে ইসরায়েলি সেনারা। ঘন্টার পর ঘন্টা দুহাত পেছনে রেখে গর্তের মধ্যে বসে থাকতে হয় ইউসুফকে। এর মধ্যে কাউকে কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, কাউকে ছেড়ে দেয়া হয়। ইউসুফ বলেন, ইসরায়েলি সেনারা যত্রতত্র গুলি করে, সাউন্ড বোমা নিক্ষেপ করে এবং বন্দীদের প্রহার করে। পুরোটা সময় পরিবারের জন্য উদ্বিগ্ন ছিলেন তিনি। সন্ধ্যার দিকে গর্তে ইউসুফের সঙ্গে অন্য ৭ ব্যক্তি ছিলেন। সারাদিন কিছু না খাওয়ায় ক্ষুধার্ত ও ক্লান্ত ছিলেন তিনি। এ সময় একজন সেনা এসে তাকে ও অন্য দুজনকে ডেকে নিয়ে যায়। সেনারা তাদের কাছাকাছি একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। নিজেদের মধ্যে তাদের কোনো কথা বলতে নিষেধ করা হয়, তবে চেহারা দেখে তাদের চিনতে পারেন তিনি। ইউসুফ বলেন, সেনারা জানিয়েছিল কিছু অভিযানে সাহায্যের পরই তাদের ছেড়ে দেওয়া হবে, তবে তিনি ভয় পাচ্ছিল কোনো সময় ইসরায়েলি সেনারা তাদের হত্যা করতে পারে। ইউসুফ ও তার সঙ্গীদের নিয়ে সারা রাত বিভিন্ন স্থানে যায় ইসরায়েলি সেনারা তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে। বিভিন্ন স্থানে গিয়ে তাদের পাঠিয়ে স্বাধীনতাকামী যোদ্ধারা আছে কিনা তা খুঁজে বের করতে নির্দেশ দেয়। তারা সবকিছু ঠিক থাকার সংকেত দিলেই সেনারা সেখানে প্রবেশ করত। পরদিনও একইভাবে তাদের দিয়ে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায় ইসরায়েলি সেনারা। পুরো সময় সেনাদের গুলিতে নিহত হওয়ার শঙ্কায় ছিলেন ইউসুফ। এভাবে পুরো ৪ দিন তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে অনুসন্ধান চালায় ইসরায়েলি সেনারা। এর মধ্যে তাদের দিনে ২ বার করে ১ টুকরো রুটি ও পানি খেতে দিয়েছিল ইসরায়েলি সেনারা। চতুর্থ দিন ইউসুফ ও তার এক সঙ্গীকে কিছু লিফলেট হাতে ধরিয়ে নির্দেশ দেওয়া হয় তারা যেন কামাল আদওয়ান হাসপাতালে গিয়ে তা খালি করার জন্য প্রচার চালায়। যাওয়ার পথে তাদের মাথার ওপর দিয়ে একটি কোয়ার্টার কপ্টার পাহারা দিচ্ছিল। লিফলেটগুলো হাসপাতালে আশ্রয় নেওয়া বাসিন্দাদের হাতে দেওয়ার পরপরই কোয়ার্টার কপ্টারটি থেকে হাসপাতাল খালি করার নির্দেশ দেওয়া হয়। এর জেরে হাসপাতালের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টির পর বিশৃঙ্খলার সুযোগে সরে পড়তে সক্ষম হন ইউসুফ। পরে উত্তর গাজার আল আহলি হাসপাতালে ভর্তি হন তিনি। এদিকে আমাল সন্তানদের নিয়ে বাইত লাহিয়ান ছেড়ে গাজা শহরের নিউ গাজা স্কুলে আশ্রয় নিয়েছিলেন। একদিন পর তিনি জানতে পারেন ইউসুফ আল আহলি হাসপাতালে রয়েছেন। এই খবর জানার পরই সন্তানদের নিয়ে হাসপাতালে ছুটে যান তিনি। আমাল জানান, পুরো দিন সন্তানসহ তাদের স্কুল আঙিনায় দাঁড় করিয়ে রেখেছিল ইসরায়েলি সেনারা। পরে সন্ধ্যায় তাদের ছবি তুলে স্কুল থেকে বের করে দেওয়া হয়। পুরো পথ হেঁটে তারা গাজা শহরে পৌঁছান।
হাসপাতালে দুদিন কাটাতে হয় ইউসুফকে। এখন নিউ গাজা স্কুলে স্ত্রী ও সন্তানসহ রয়েছেন তিনি। তবে বাবার সন্ধান এখনও পাননি তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।